করে আর আমাদের এই সাধারণ রিক্সা লাগে মাছ ধরে দেয় এমন এমন লোক আছে। হ্যাঁ, আমাদের এমন পরিস্থিতি অটোলারা বানাইছে। বর্তমান যে সরকার চলে গেছে, এই সরকার এই চায়না থেকে এই অটোর পাসপত্র আনিয়ে এদিক থেকে ইনকাম করতে আনিয়ে আমাদের অটোওয়ালাদের কাছে একটা অচল বানায় ছুঁয়ে গেছে। আবার এই অটোওয়ালাদের কাছ থেকে পুলিশ প্রশাসনও 2000-2500 টাকা অটো প্রতি গ্যারেজে খায়। আবার অটো ধরে আপনার 1000-1200 টাকা ছাড়ে দেয়। এই আবার অটো এমন পরিস্থিতি হয়ে গেছে, আমাদের সংসার চালানো খুব কষ্ট হয়ে গেছে। আমরা কিস্তি আছে, আমাদের বহু ছেলেমেয়ের লেখাপড়া আছে, আমরা কোনোভাবে চলাতে পারছি। এমন পরিস্থিতি রাস্তাঘাটে অটো জায়গায় জায়গায় অ্যাক্সিডেন্ট করে, মোটরসাইকেলে মেরে দেয়, প্রাইভেটে মেরে দেয়, আর আমাদের দোষ আমাদের পিঠের মারে। এই জন্য আমরা আহ্বান করবো যত শীঘ্রে এই অটো ঢাকা শহর থেকে অটো বন্ধ করতে হবে। সরাসরি সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করি, রিক্সাওয়ালা ছাত্র সমাজের সাথে আন্দোলন করেছি। এই যে আমি রাবার বুলেটের আঘাত খাইছি, ইট খাইছি মিরপুর 10 নম্বর থেকে। আমরা এই ছাত্রকে সাথে আন্দোলন করে সরকারকে পতন করেছি। এই অটো রিক্সাওয়ালা করে আমরা পতন করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আগে শহরে চলতো না, আগে এখন পুরো ঢাকা সিটি মেন শহরে পুরো সব আগে ওরা অটো অলি গলিতে চালাচ্ছে, এখন ওরা মেন রাস্তাতে অটো চালাচ্ছে, ভিআইপির রাস্তাতে চালাচ্ছে। আর এখন আমাদের গাড়ি বাদ হচ্ছে না। এমন অবস্থা, আমরা বাড়ি যাবো সেই টাকা বর্তমানে আমরা উঠাতে পারছি না। আহ্বান করি আমাদের বর্তমানের সরকার এখানে কাছে আহ্বান থাকবে যে এই অটো বন্ধ করে দেওয়া হোক। ধন্যবাদ। ওরা ভাই আগে 9টার পরে ছাড়া উঠতো না, মানে সকাল সন্ধ্যা সবসময় অল টাইম রোডে থাকে। মাইক্রো প্রাইভেটের লগে পারাপারি করে গাড়ি টানে, উড়াধুরা টানে। বিনিময়ে আমাকে পায়ে রিক্সার গাড়িতে কেউ উঠতে চায় না। প্রতি মাস শেষ আমাকে ঘর ভাড়া দিতে হয়, জমা দিতে হয় অনেক খরচ। এবং পাবলিক মনে করেন আমাকে রোডে উঠতে চায় না, আমাকে পায়ে রিক্সা উঠতে চায় না, অনেক কষ্ট হয় আমাকে বিনিময়ে। আর ওরা যদি উপরে ওঠে যা মাইক্রো প্রাইভেটের লগে মোটরসাইকেল লগে পাল্লাপাল্লি করে চালায়, ওতে দুর্ঘটনা করে অনেকের। ওদের তো রিজিক আছে, ওদের তো সংসার আছে। হ্যাঁ, ওরা তো সিটির ভিতরে থাকতো, সিটির বাইরে থাকতো, অন্তত সিটির ভিতরে ভিতরে ঠিক আছে। হ্যাঁ, পুরা সব জায়গায় সিটির ভিতরে ওঠে, এইটাই আর কি সমস্যা। পূজা পারাপারি করে মোটরসাইকেলের লগে চালায়, প্রাইভেটের লগে চালায়, এতে অনেক সমস্যা। এখন আপনার দাবিটা কি আসলে কি চান? আমাদের দাবি মানে আগে যেরকম চলছে আর ওরকম চললেই হয়। ও আচ্ছা, সিটির ভিতরে জানি না, ওটা আগে ট্রাফিক সার্জেন উঠতে দিত না, অনেক ভালো থাকতো। বর্তমানে ওরা উপরে উঠলে অনেক ঝামেলা হয়ে যায়, সমস্যা হয়ে যায় আপনার জন্য, আমাদেরও সমস্যা হয়ে যায়, বড় গাড়িরও সমস্যা হয়ে যায়। আবার তারাও কমে টানে। ভাড়া কমে টানে? হ্যাঁ, ভাড়াও কমে টানে। ভাইটা বলেন।